কাঁচা আমের আজকে আচার বানাবো, তাই তো? মিষ্টি আচার। এই হচ্ছে, এই 2 কিলো আম আছে, 2 কিলো আম দিয়েই পুরোটা আমি বানাবো। তো দেখা যাক কতটা কি করা যায়। আচ্ছা, এই হালকা থাকবে আর কি, এই যে এই ধরনের, এভাবেই ছাড়াচ্ছি। তবে আমি সব আমের খোসা ছাড়াইনি, কিছু খোসা শুদ্ধ আম আছে, এগুলো আমি কাটারি দিয়ে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। পরে আমি যেটা করব, ধনে জিরে মৌরি 5 ফোড়ন শুকনো লঙ্কা, এই 5টা মশলাকে আমি শুকনো কড়াইয়ে আমি একটু নেড়ে নেব। এইটা দেখতে পাচ্ছেন, আমি এটা শুকনো কড়াইয়ে নেড়ে নিচ্ছি। নাড়ার পর এই মশলাগুলো আমি একটা গ্রাইন্ডিং মিক্সচারে এটা আমি 2 রকমভাবে একটু গুঁড়ো করে নেব। 2 রকম বলার অর্থ হচ্ছে এটাই, একটুখানি আধ ভাঙা থাকবে আর খানিকটা থাকবে একদম মিহি করে গুঁড়ো করে নেওয়া। মশলা গুঁড়ো করা হয়ে গেল। কড়াইয়ে আমি 3 চামচ মতো তেল দিয়েছি। এই তেলটা গরম হলে ওই আধ ভাঙা যে মশলাটা সেটা আমি এখানে দেব। তেলের ওপরে লঙ্কা 5 ফোড়ন মৌরি একটু জিরে দিলাম, একটু নেড়ে চেড়ে এইবারে আমি এর ওপরে আমগুলো আমি ছেড়ে দেব। দেখুন, আমি আমগুলো দিয়ে দিলাম, টুকরো টুকরো করা আম। এইটা আমি খানিকক্ষণ কষতে থাকবো। এইটা খানিকক্ষণ কষার পরে আমি উপর থেকে এই 2 কিলো আম যেটা আমি করছি একটা কড়াইয়ে, এরপরে আমি এই যে গুড় দিচ্ছি, এই আখের গুড়, এই আখের গুড় হচ্ছে 1 কিলো গুড় আমি দিয়েছি। এই আমটা খানিকটা কষা হওয়ার পরে গুড়টা দিলাম, এবং এই গুড়টা দেওয়ার ফলে এখান থেকে এটা গলে যাবে এবং খানিকটা রসের সৃষ্টি হবে, এবং যেহেতু কাঁচা আম এখান থেকেও খানিকটা জল বেরোবে, কিন্তু ওখানে বিন্দু মাত্র কোনো জল দেওয়া চলবে না বা হয় না। তো আমি সেইভাবেই তৈরি করছি। এইটা খানিকটা নেড়ে চেড়ে নেওয়ার পর আপনারা দেখুন একেবারে প্রায় অনেকটা জল জল ভাব হয়ে গেছে। এর উপরে আমি এই 2 চামচ মতন নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা সামান্য নুন দেওয়া দরকার, সেটা দিলাম, এবং এইটা আমি অনবরত নাড়তে থাকছি। এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দেওয়া হবে তার পরিমাপটা আমার একটু বলা হয়নি। এটি ওই ধনে জিরে মৌরি 5 ফোড়ন শুকনো লঙ্কা, মোটামুটি ধরুন এর পরিমাপ ওই 5 গ্রাম করে হবে। সেগুলো ওই 5 গ্রাম করে যেটা হবে এটাই যথেষ্ট। মোটামুটি মিনিট 15 হলো আম আর গুড় একসাথে ফুটছে, এবং আস্তে আস্তে দেখুন একটু এর যে রঙটা অনেকটা ব্রাউনিশ ভাব এসে গেছে, আর যে জলটা তৈরি হয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এরপরে আমি যেটা করলাম, এই যে খানিকটা দেখুন গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, এই 5 গ্রাম মতন এইটা একটু বেটে নিলাম, বেটে মানে আধ ভাঙা করে বেটে নিলাম। এইটার সাথে আমার সাথে যে গ্রাইন্ডিং মিক্সচারে যে মশলাটা তৈরি করে রেখেছি সেইটা আর এইটা একসাথে ঠিক হওয়ার মুখে আমি দিয়ে দেব। এই যে দেখুন বাটি করে সবটাই আমি ওই গুঁড়ো করা মশলাটা প্রায় আমার আচার হওয়ার মুখে, এই আচারটার উপরে আমি দিয়ে দিলাম, এবং এই খানিকক্ষণ নাড়ার পরেই এইটা কিন্তু নামিয়ে দেব। দেখুন, তারপরে নামিয়ে দিলে না অটোমেটিকলি যে যতটুকু জল আছে এটা কিন্তু শুকিয়ে যাবে। আমাদের আচার প্রায় হয়ে গেল। দেখুন, এই হচ্ছে আচারের চেহারা। আমি এই আচারের প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি। ধনে জিরে মৌরি 5 ফোড়ন শুকনো লঙ্কা, এইগুলো এই 5 গ্রাম করে লাগবে। নুন সব মিলিয়ে 2 কিলো আমের উপর সব মিলিয়ে নুন যদি লেগে থাকে টেবিল চামচের 3 চামচের বেশি নয়। সর্ষের তেল মাত্র 3 থেকে 4 চামচ। আর মিষ্টির কথা যদি বলা যায় সেটি তো আখের গুড়, সেটা 2 কিলো আমের উপর আমি 1 কিলো আখের গুড় দিয়েছি। এটা কেউ যদি মনে করে আমি একটু বেশি মিষ্টি খাবো, একটু দেওয়া যেতে পারে, তবে আমি বেশি মিষ্টি পছন্দ করি না। আচার মানে হচ্ছে থাকবে টক এবং মিষ্টি, এই দুয়ের সমন্বয়ে হবে আচার, আমার সেটাই পছন্দ।
তো যাই হোক, আমার পছন্দ আমি খেলাম, কিন্তু অন্যেরা নিজের মতো করে সেটা তৈরি করে নেবে। এই আমের আচার শুধু মুখে যেমন খাওয়া যাবে ভাতের সাথে এবং রুটি পরোটা ছাড়াও অন্যভাবেও এটা খাওয়া যেতে পারে। হ্যাঁ বন্ধু, আজকের এই রসনা আপনাদের সামনে আমি একটু তৈরি করে দেখালাম। এরপরে কিন্তু আমি একটু খাবো, খেয়ে এর বিচার কি হলো সেটা আমি বলবো। দেখি কেমন হয়েছে। জবাব নেই, দারুণ টেস্ট, দারুণ। বাহ, রেডি। শুধু কাঁচা আমের মিষ্টি আচার নয়, এ তো খাচ্ছি দুর্দান্ত, সাথে বেগুন ছেঁচকি আর রুটি। তার মানে আজকে খাবারটা বুঝতে পারছেন, শুধু আমের আচার দেখাচ্ছি না, তার সাথে রুটির সাথে বেগুন ছেঁচকি দিয়ে কাঁচা আমের আচার। ওহ, দারুণ জিনিস। দারুণ দারুণ। ওকে। হ্যাঁ বন্ধু, এই ছিল আজকের রেসিপি, কাঁচা আমের মিষ্টি আচার। আর একটা কথা না বললেই বোধহয় অপূর্ণ থেকে যাবে, সেটি হচ্ছে আমার মিসেস, এনার সহযোগিতা এবং ব্যবস্থাপনায় এই রেসিপি আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে। যাই হোক বন্ধুরা, এই বিষয়টি আপনাদের কেমন লেগেছে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।